পুরানো দিনের মা ঠাকুমাদের হাতের একটি ঐতিহ্যবাহী রান্না হলো এটা হলো কই মাছের ভুনা। আমি এটা আজকে রান্না করব, জানি না মা ঠাকুমাদের হাতের মতন রান্না হবে কিনা, তারপর আমি চেষ্টা করব তাদের মতন করে রান্না করার। তো আমি এখানে কই মাছ নিয়েছি, এটা দেশি কই, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ আর লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেবো 5 মিনিটের জন্য। ভালো করে মাখতে হবে বন্ধুরা, ভালো করে না মাখলে এর মধ্যে লবণ আর হলুদটা ঢুকবে না। আর আমি একটু কাটা কাটা দিয়েছি মাঝখানে, যার জন্য এর মধ্যে হলুদ আর লবণটা ঢুকে যায়। তো এটা মাখা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। এটাও একটু হালকা করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ, এটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ জিরা আর দিয়ে দেব 2 চামচ ধনিয়া। এই মশলাটাও ভালো করে নাড়াচাড়া করে নেব যত সময় না এর সুগন্ধ ছড়ায়। সুগন্ধ এসে গেলে বাটিতে নামিয়ে নেব, ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তারপরে এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদটা ভালো হয়। তো কই মাছগুলো এক এক করে সব তেলের পরে দিয়ে দেব। সাবধানে দেবে বন্ধুরা, কই মাছগুলো জ্যান্ত ছিল, আর জ্যান্ত কই মাছ তেলের পরে দিলে লাফাতে থাকে, লাফানোর অবস্থায় তেল ছিটে লাগার সম্ভাবনা থাকে। তো আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কই মাছগুলো ভেজে নেব। আমার এই পাশ ওপাশ হয়ে গেছে, এবার কই মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে বাকি যে কই মাছগুলো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কাদের কাদের মা ঠাকুমা এইভাবে কই মাছের ভুনা বানাতো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো আলু, ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের ঘরে আলু ছাড়া চলেই না, মাছ হোক মাংস হোক, একটু আলু দিলেই সবার খেতে ভালো লাগে। তো আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তোমরা কে কে মাছের ভুনায় এরকম আমার মতো আলু খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা। জিরাটা হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, যত সময় না এর কাঁচা গন্ধ ছেড়ে যায় তত সময় ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচের একটু বেশি আদা আর রসুনের পেস্ট। তো এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, এর কাঁচা গন্ধটা যত সময় না ছাড়ায়। কই মাছ দেখে ছোটোবেলার সেই কথা মনে পড়ে যায়। বর্ষাকালে আমরা স্কুল থেকে আসার পথে দেখতাম রাস্তার পরে কই মাছ কিলিবিলি করতো, আর আমরা ধরে নিয়ে আসতাম। ধরার সময় আমাদের হাত কেটে যেত, রক্ত বেরোতো, তারপরেও ধরতাম। এখন আর কই মাছ তো পাওয়াই যায় না বলতে গেলে, যাওয়া পাওয়া যায় সব চাষের। তো মশলার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1.5 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমার এই লঙ্কার গুঁড়োটায় খুবই ঝাল। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জল আর মশলার মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো আর লবণটা ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আলু আর যে মাছ ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে হালকা করে মাছ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা মাছের গায়ে ভালো করে লেগে যায়। এইভাবে মশলা আর আলু আর মাছ ভালো করে মিশিয়ে তারপরে জল দিলে খেতেও ভালো লাগে আর মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। তো জলটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যেরকম তোমরা ঝোল পছন্দ করো। মাছ মাংস একটু শুকনো শুকনোই ভালো লাগে।
তো এইবার আমি জল দিয়েছি আমার হিসাব মতন, তোমরা তোমাদের মতন জল দিও। তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, এর যে কাঁচা লঙ্কার একটা গন্ধ, সে গন্ধটা খুবই ভালো লাগে এর মধ্যে। তো ঢাকনা খুলে দেখাচ্ছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। আলতোভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি, ওর থেকে 1.5 চামচ আমি দিয়ে দেবো এর মধ্যে। এই মশলাটা নিরামিষ আমিষ যে কোনো খাবারের মধ্যে দিলে এর যে একটা সুগন্ধ, সে গন্ধটা খুবই ভালো আসে, আর খেতেও সুস্বাদু লাগে। তো এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কই মাছের ভুনা। দেখতে কিতনা লোভনীয় লাগতেছে, খেতেও উতনা টেস্টি। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। আর একটা জরুরি কথা, নামানোর আগে অবশ্যই তোমরা লবণটা চেক করে নামাবে। লবণ কম বেশি হতে পারে। রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও একবার ট্রাই করবে রান্নাটা। যদি ভালো লাগে আমার রান্নাটা, একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।